নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আমি কিছু শাক নিয়েছি, মাছ দিয়ে শাকটা রান্না করব। আর এই শাকগুলো মাঠ থেকে এনেছি, একদম টাটকা। শাকগুলো হচ্ছে হেলেঞ্চা শাক, তোমরা অবশ্যই দেখে থেকেছো। আর আমি ছোট ছোট কিছু মাছ নিয়েছি, মাছগুলো হচ্ছে পুঁটি মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক দিয়ে আর মাছ দিয়ে আমি একটা তরকারি রান্না করব। আর এই শাকটা খেতে খুবই ভালো লাগে, আর এরকম ছোট ছোট মাছ হলে তো খুবই ভালো লাগে। মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে তারপরে আমি অল্প অল্প করে ভেজে নেব। উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। লবণ হলুদ মাখিয়ে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। কড়াইটা তেল আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, লেগে না যায়। মাছ ভাজার সময় কড়াইটা একটু বেশি গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে যেতে পারে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে তেলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে আমি একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখন আবহাওয়া একটু চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম ভাব, মুখেও রুচি থাকছে না সবার। এই শাকটা রান্না করে খেলে মুখে রুচিও থাকবে, খেতেও ভালো লাগে, আর উপকারিতা অবশ্যই আছে। মাছগুলোকে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু মাছগুলো একটু বেশি, আমি দুইবারে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে ভাজতে একটু সময় করে লাগবে। আর এবার মাছগুলোকে ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য মাছগুলো এইভাবে ভেজে নেব। এবার সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল দিয়ে আমি এবার ফোড়নের জন্য দেব কিছু রসুনের কোয়া। রসুনগুলো একটু ভাজা হলে তারপরে আমি এর ভিতর দিয়ে দেব কিছু রাঁধুনি। আমি রাঁধুনি আর রসুন দিয়েই রান্না করব। আমি অল্প কিছু জিরেও দিয়ে দিয়েছি। আর এবার ভাজা মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি একটু জলের জাল দিয়ে নেব। ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জল বেশি দেব না, জল অল্প রাখতে হবে, যেহেতু শাকে একটু জল থাকবে। শাকটা একটু নরম, শাকে বেশি জাল লাগে না। আর এবার আমি ঝোলে লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আমি ঝোলটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর দেখো জালটা উঠে গেছে। আর আমি এবার শাকগুলোকে ছোট ছোট করে একটু কেটে নিয়েছিলাম, শাকগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো। আর শাকগুলো দেখো আমি কিছু সময় ধরে জাল দিয়ে নিয়েছি। এবার আমি কিছু কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিছু সময় ধরে জাল দিয়ে নিয়েছিলাম, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর এরকম পাতলা শাকের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আমার রান্নাটা রেডি, দেখতে খুবই ভালো লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে। এখন শাক খেতে খুবই ভালো লাগে, আর সবার উচিত কিছু শাক খাওয়ার। তোমরাও ভিডিওটা কেমন লাগলো জানাবে।